আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। আজকে আপনাদেরকে খুব সহজভাবে ছড়া রান্না দেখাবো। মানে খুব সহজেই আপনারা ছড়া রান্না করতে পারবেন। এটা হলো গোল গোল ছড়া, ছোট ছড়াগুলো। এখানে 1 কেজি ছড়া আছে, সাথে আমি কিছু পেঁয়াজ দিছি। একদম সিম্পলভাবে দেখাবো যেন ইজি ওয়েতে আপনারা রান্না করতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে আমি চড়াই দিচ্ছি। এখন আস্তে আস্তে মশলাটাকে আমি ওটার সাথে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ হওয়ানোর পরে আপনারা দেখতেছেন যে এটা কিন্তু তেলের মধ্যে এখনও আছে। আস্তে আস্তে তেলের মধ্যে থাকতে থাকতে যখন এটা মনে হবে যে কিছুটা মানে পুরোটা মশলাটা মিশে গেছে ছড়ার সাথে, তখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব, লবণ দিয়ে দিব। লবণটা আগে দেওয়া হয়নি, পরে আমি দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে এটাকে মিলিয়ে নিব আর কি। রান্নাটা আপনারা করে দেখেন বাসায়, খুবই ভালো লাগবে এবং খুব দ্রুত হয়ে যাবে। আমি এখন পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে এই যে ঝোল হয়ে গেছে, কারণ সিদ্ধ হতে তো আপনার ধরেন কিছুটা পানি লাগবে। ছড়া যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তারপরেও আপনার কিছুটা পানির মধ্যে ঝোল দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবেন। তারপরে এই যে হতে থাকবে, আপনার বলক নিতে থাকবে আস্তে আস্তে। একটা জিনিসটা ঝোলটা দেখবেন যে আপনার কতটুকু শুকাইছে, পানি কতটুকু আছে। তারপরে আপনারা আস্তে আস্তে এটা লবণ দেখবেন, একটু টেস্ট করবেন যে লবণটা ঠিক আছে কি না। আমি আজকে ছড়ার মধ্যে একটু টক দিব, মানে একটু জলপাই। এখন তো জলপাইয়ের সিজন, তো আমি একটু জলপাই দিব। তো জলপাই আমি কিছু দিলাম, 4-5টা জলপাইকে মাঝখানে ফেরে ফেরে দিয়ে দিছি। তারপরে আমি আবার ঢেকে দিব যাতে ছড়াটা আবার হয়। এই যে দেখেন আমার ছড়া প্রায় হয়ে আসছে এবং খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এটা বাসায় চেষ্টা করবেন, লবণ দেখবেন যাতে জলপাই টকের সাথে লবণটা আপনার অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখবেন, আপনাদের ভালো লাগবে।